হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মাসুম টেলিকম ব্লগ। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে চাইনিজ ফিটিং বক্স এবং বাংলাদেশি ফিটিং বক্স কোনটার কত টাকা বাজেট লাগে ভিডিওর শুরুতে বলে রাখি, কোনো নির্ধারিত মডেলের বক্স নিয়ে কোনো কথা বলবো না। আমি চাইনিজ অল মডেলের বক্স এবং বাংলাদেশি হাতে ফিটিং অল মডেলের বক্স, সেটা যে কোনো মডেলের হতে পারে। আমরা ভিডিওর 1 নম্বরে রাখলাম চাইনিজ ফিটিং বক্স। মূলত চাইনিজ ফিটিং বক্স দুইটি কোয়ালিটি হয়, নাম্বার এস, 2 নম্বর এন। এর অর্থ হলো মিডিয়াম এবং লো। আপনি এক কথায় বলতে পারেন বিগ বাজেট এবং লো বাজেট। তবে দুইটির বক্সের ভিতর বেশি তফাৎ না, দুইটির কোয়ালিটি 18-20 হতে পারে। চাইনিজ বক্সগুলো দিয়ে সবসময় ভালো মানের সাউন্ড কোয়ালিটি আশা করা যায়। তাই বলে যে বাংলাদেশি প্রোডাক্ট ভালো না, একথা সম্পূর্ণই ভুল। আমরা আগে চাইনিজ প্রোডাক্ট নিয়ে কথা শেষ করি। তবে এটা সত্য, যত প্রফেশনাল কাজ আছে সেখানে কিন্তু চাইনিজ প্রোডাক্ট ইউজ করা হয়। এর কারণ হলো চাইনিজ প্রোডাক্ট এর উপর একটি অ্যাবিলিটি আছে, যে প্রোডাক্টটি লং লাস্টিং, নো নয়েজ, ফ্রিকোয়েন্সি এবং লং থ্রো দুইটাই বেটার। এর জন্যই বড় বড় অডিও সিস্টেমেরা চাইনিজ কোম্পানির মালগুলো ইউজ করে। এবার চাইনিজ মালের কিছু নেগেটিভ সাইড নিয়ে কথা বলি। 1 নাম্বার, চাইনিজ মালের প্রোডাক্টের অনেক দাম, যা সবার বাজেটের আওতার ভিতর থাকে না। 2 নাম্বার, চাইনিজ বক্সের কোনো পার্টস পাতি নষ্ট হলে তা সহজে মিলানো যায় না। 3 নাম্বার, চাইনিজ প্রোডাক্টের আপনি প্রফেশনাল কাজে ইউজ করতে পারেন এবং ভালো মানের ইঞ্জিনিয়ারিং দ্বারা অপারেটিং করতে হবে, তা না হলে বক্স নষ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। চাইনিজ বক্স দিয়ে আপনি কোনো ধরনের লুজ ভাড়া দিতে পারবেন না। লুজ ভাড়া বোঝেন তো? ধরেন আপনি 1000 টাকার একটি ভাড়া ধরলেন, এখন আপনি কি করবেন? 1000 টাকার ভাড়ার ভিতরে কি আপনি আপনার নিজস্ব কোনো অপারেটর দিতে পারবেন? কখনোই দিতে পারবেন না, কারণ অপারেটরের বেতন কম দিলেও আপনি 500 টাকা দিতে হবে। তাহলে আপনার কত টাকা থাকে? এর জন্য আপনি চাইনিজ মাল চাইলেও লোকাল ভাড়া দিতে পারবেন না। আর যদি দিয়েও দেন, দেখবেন ভাড়ার চেয়েও লস হয়েছে বেশি। তবে আপনি যদি প্রফেশনাল কাজে নিয়োজিত, তাহলে আপনি চাইনিজ প্রোডাক্ট ইউজ করতে পারেন। চাইনিজ মালের কিছু দামের সম্পর্কে আইডিয়া দিই। 80,000 টাকা থেকে শুরু করে 1,80,000 টাকা পর্যন্ত হয়ে থাকে চাইনিজ প্রোডাক্টের মালের দাম। ভিডিও বেশি বড় হওয়ার কারণে আমি এই ভিডিও শেষ করলাম। আপনারা অবশ্যই পার্ট 2-তে বাংলাদেশি ফিটিং বক্স নিয়ে আমি কথা বলবো। আপনারা পার্ট 2 ভিডিওটা অবশ্যই দেখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। এই ভিডিওটি তৈরি করা আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে।